একটু বাইর করেন করে দে। রাস্তা আটকাইতেছে, আমরা বাইরে যেতে পারি না। নিজের পৈতৃক জমি, কিন্তু যেখানে যাওয়ার কোনো পথ নেই। ঢাকার তুরাগের বামনার থেকে এমনই এক হৃদয় বিদারক ঘটনার অভিযোগ তুলেছেন 5 পরিবার। প্রতিবেশীদের দখলে বন্ধ হয়ে গেছে তাদের একমাত্র প্রবেশ পথ। এই পথ দিয়েই বছরের পর বছর নিজের বাড়িতে যেতেন মোহাম্মদ আলেক সহ 5 পরিবার, কিন্তু এখন সেই পথটি নেই। ইটের দেয়ালে বন্ধ করে দেওয়া হয়েছে তাদের প্রত্যেক জমির যাওয়ার একমাত্র রাস্তা। হতাশায় ভুগছেন তারা। এলাকার গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চান তারা। আমরা ভিতরে 5টা ফ্যামিলি চলাচল করার মতো আমি একটা রুগী, আমার 2টা রিং পরানো। মিস্ত্রি লাগাইয়া রাইতে রাইতে সব টোটাল বন্ধ করে দিচ্ছে। আমরা বাড়ি থেকে বাইরে হওয়ার কোনো রাস্তা নাই। আপনার কাছে বিনীত অনুরোধ, আমরা কিভাবে চলাচল করবো, কিভাবে বাইরে এটা ঠাম করে উদ্ধার করেন। রাস্তা হইতে ভিতরে চলাচলের জন্য আমাদের 6 ফিট একটা রাস্তা দেওয়া হয়েছে, দলিলে লেখা দিয়ে আমরা বিক্রি করছি। এখন এই মাঝের পলটটা ওনার ছিল, উনি এই 6 ফিট রাস্তা ব্যবহার করছে। এখন উনি সামনের 2 কাঠা পলট বড় রাস্তার সাথে পাইয়া কিনা এখন ভিতরে চলাচলের রাস্তাটা আমাদেরকে বন্ধ করে দিছে। সবাই মনে করেন 4-5টা ফ্যামিলি ভিতরে, তারা বাড়ি থেকে বাড়িতে পারতেছে না। এখন আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আমাদের এই দলিলটা দেখেন, দেখা আপনারা আমাদেরকে ভিতর থেকে বার হওয়ার মতো আমাদেরকে এই সহযোগিতাটা আপনারা করেন। আমরা এই কোনো সহযোগিতা এলাকার পাইতাছি না। আপনারা সকলে মিলে আমাদের এরা চলাচলের রাস্তাটা বার করার মতো একটা ব্যবস্থা করে দেন। এই সকল অভিযোগ মিথ্যা বলে দাবি করেন অভিযুক্ত খাদিজা আক্তার। জিজ্ঞেস করছেন, আমি বলছি দেখা দেখির ব্যাপারটা একতরফা না। আপনার ওনাদের ভাই বাবুল আছে, মালেক আছে, আলেক আছে, আরো একজন আছে মাঝখানে। তাদেরটা আপনারা দেখেন, তাদের কয়টা দলিল গাওয়া আছে, কয়টা লেখা আছে, আপনারা মিলান।